না, মাসুদদের মতো নেতানিয়াহু কখনোই ভালো হবে না। ট্রাম্প যখন মধ্যপ্রাচ্যের আগুন নেভানোর জন্য পানির জন্য দৌড়াদৌড়ি করছেন, তখন সেই আগুনে শুকনো খড় দিয়ে তাপ বাড়াচ্ছেন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ধোঁয়া এখনও পুরোপুরি কাটেনি, কিন্তু সেই ধোঁয়ার আড়ালেই দেখা যাচ্ছে এক অদ্ভুত দ্বন্দ্ব। একজন যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন, আরেকজন যুদ্ধকে আরও বড় করতে চাইছেন। ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতার দিকে এগোচ্ছেন, তখন বেনিয়ামিন নেতানিয়াহু যেন সেই পথের প্রতিটি ইট উপড়ে ফেলতে বদ্ধপরিকর। নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের ইতিহাস বলছে, তিনি কখনোই উপর থেকে চাপিয়ে দেয়া বাস্তবতার সঙ্গে সহজে মানিয়ে নিতে পারেন না, বরং সংকটকে আরও গভীর করে নিজের পক্ষে নতুন বাস্তবতা তৈরি করাই মূল কৌশল। মধ্যপ্রাচ্যের যুদ্ধে তার ব্যতিক্রম দেখা যাচ্ছে না, ফলে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সমঝোতা তার দীর্ঘদিনের আঞ্চলিক প্রকল্পের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দৃষ্টিতে গাজায় হামাস, লেবাননের বিদ্রোহী গোষ্ঠী এবং ইরানকে দুর্বল বা নিষ্ক্রিয় না করে কোনো সমঝোতায় অর্থবহ নয়। ওনার স্বপ্ন মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এমন এক ভূখণ্ড যেখানে সব প্রতিরোধ শক্তি নিঃশেষ হবে এবং মার্কিন নিরাপত্তা ছাতার নিচে ইসরায়েলের আধিপত্য প্রতিষ্ঠিত হবে। গাজা, পশ্চিম তীর, লেবানন, সিরিয়া, ইরাক, ইয়েমেন কিংবা ইরান, সব সংঘাতকে তিনি সেই বৃহত্তর কৌশলের অংশ হিসেবেই দেখেন। কিন্তু নেতানিয়াহুর স্বপ্ন পূরণ হয়নি। এখন বাস্তবতারও অন্য সুর। দীর্ঘ সংঘাতের পরও ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের ঘোষিত লক্ষ্য পূরণ করতে পারেনি। ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা যায়নি, প্রতিরোধ অক্ষ পুরোপুরি ভাঙা যায়নি, বরং সংঘাত এমন এক অচল অবস্থার জন্ম দিয়েছে যেখানে কোনো পক্ষই চূড়ান্ত বিজয় অর্জন করতে পারছে না। এই পরিস্থিতি ট্রাম্পের রাজনৈতিক হিসাবও বদলে দিয়েছে। যুক্তরাষ্ট্রের ভেতরে মধ্যপ্রাচ্যের দীর্ঘ যুদ্ধ নিয়ে সমর্থন কমছে। মাগা আন্দোলনের ভেতর থেকেই টাকার কার্লসন, ক্যান্ডেস ওয়েন্স, মেগেন কেলি ও জো রোগানের মতো প্রভাবশালী কণ্ঠগুলো প্রশ্ন তুলছেন, ইসরায়েলের লক্ষ্য পূরণে কেন মার্কিন অর্থ ও রক্ত ব্যয় হবে। সামনে মধ্যবর্তী নির্বাচন থাকায় ট্রাম্পের জন্য এই প্রশ্নগুলো উপেক্ষা করাও কঠিন। এদিকে হরমুজ প্রণালীকে ঘিরে সাম্প্রতিক সংকট আরও বাস্তবতা উন্মোচন করেছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের এই গুরুত্বপূর্ণ পথের অনিশ্চয়তা দেখিয়েছে, সামরিক শক্তি থাকলেই সব সংকট নিয়ন্ত্রণ করা যায় না। ইরানের পাল্টা সক্ষমতা এবং আঞ্চলিক অস্থিতিশীলতার ঝুঁকি ওয়াশিংটনকে নতুন করে ভাবতে বাধ্য করছে। এই কারণেই পাকিস্তানের মধ্যস্থতায় এবং কয়েকটি আরব ও ইসলামী দেশের সমর্থনে একটি সম্ভাব্য সমঝোতার রূপরেখা সামনে এসেছে। যুদ্ধবিরতি দীর্ঘায়িত করা, আঞ্চলিক উত্তেজনা কমানো এবং হরমুজ প্রণালী স্বাভাবিক রাখাই এর মূল লক্ষ্য। কিন্তু এখানেই নেতানিয়াহুর আপত্তি। ওনার আশঙ্কা, এই সমঝোতা ইরানকে রাজনৈতিক সুবিধা এনে দেবে এবং ভবিষ্যৎ আলোচনায় তেহরানের অবস্থান আরও শক্তিশালী করবে। ফলে কূটনৈতিক প্রক্রিয়া ব্যাহত করতে গাজা, লেবানন কিংবা পশ্চিম তীরকে নতুন করে সংঘাতের ময়দানে পরিণত করার প্রলোভনও তার সামনে রয়েছে। মধ্যপ্রাচ্য তাই আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে ভঙ্গুর কূটনৈতিক সুযোগ, অন্যদিকে সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি। প্রশ্ন হলো, শেষ পর্যন্ত ট্রাম্পের সমঝোতার রাজনীতি জিতবে, নাকি নেতানিয়াহুর যুদ্ধের রাজনীতি আবারও পুরো অঞ্চলকে নতুন করে অগ্নিগর্ভ ভবিষ্যতের দিকে ঠেলে দেবে?